গুড মর্নিং। তো এবার পালা হচ্ছে এখন আমাদের চেক আউটের। সবাই চাটা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় বাজে 6:18। তো সমুদ্র দর্শন করে নাও। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সব থেকে বেশি এই জিনিসটা মিস করবো। জগন্নাথ দেবের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাসটা আছে। পুরী এমনই একটা জায়গা না, মানে বছরে তুমি 2-3 বার চলে যাও, যতবার ইচ্ছে যাও, কিন্তু তোমার কখনো বোরিং লাগবে না। ধরো পুরী থেকেই ঘুরে আসলাম, তো আবার যদি শুনি যে কেউ পুরী যাচ্ছে, তাহলে মনটা কেমন একটা খারাপ লাগে। মানে জানি না কেন, এটা আমার সাথে হয় নাকি বাকিদের সাথে হয় আমি ঠিক জানি না, কিন্তু পুরী আমার ভীষণ 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 পছন্দের একটা জায়গা। হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে। এখন আমাদের সব মাল প্যাকিং হচ্ছে, আর আমার ঘুমে হয়নি বলে ভালো করে চোখগুলো খোলা খোলা লাগছে। ঘুমে চোখটা ঢুলে আসছে। আর কালকে তো সমুদ্রে এত স্নান করেছি, 11:30টায় গেছি, 3:10-15 নাগাদ এসেছি। তাই মুখের এই হারাত ট্যান ফ্যান করে একটা হয়ে গেছে। ঠিক আছে, পানি দিয়ে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমার সবথেকে বেশি প্রয়োজন ঘুমটা। চলে এসেছি আমরা এখন উদয়গিরি খণ্ডগিরিতে। আমাদের বাস দাঁড়িয়েছে। এখন আমরা ঘুরতে যাব না পাহাড়ে, প্রত্যেক বছর উঠি, তো তাই আর যাবো না, এমনি ঘুরছি। তো প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই পাহাড়ে যাই, বছর যাবো না। আমার এই কৃষ্ণ ছিল না, দাদা ছিল বলে পুজো আমার খুব ভালো লাগে। এখানেই পার্কিং করা হয় আমাদের বাস, যত ওখানে দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড়াবে না এখানে। এটা হচ্ছে বাস পার্কিং পুরো এরিয়াটা। ভিতরে বিশাল বড় সুন্দর জায়গা আছে। বরাবরই বরফগোলা আমার খুব একটা পছন্দের খাবারের তালিকার মধ্যে পড়ে না, কিন্তু ঘুরতে গেলে, বিশেষ করে পুরী দীঘা মানে সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে আমার বরফগোলাটা খেতে একটু একটু ভালো লাগে, মানে ইচ্ছে হয়। পুরী আসলে আমি এই জায়গাটায় আসলে আমি খাই, এমন না যে এখানে খুব সুন্দর বানায়, কিন্তু আমার ভালো লাগে এখানটায় আসলে খেতে। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে বলো তো, আমি বলেছিলাম বরফগোলা দিতে, তো ওরা নিম্বু পানি বলেছে, একটু দিয়ে দিয়েছে। ওটা নিয়ে হাসাহাসি করছিলাম, বলেই তো ছিলাম যাবো না পাহাড়ে ঘুরতে। আমরা এই রাস্তার মধ্যে ভালো কয়েকটা রিলস বানিয়েছি। এখন যাচ্ছি, বাস আমাদের ছাড়া সময় গেছে, বারবার ফোন করছে। আবার পরের বছর আসবো। বাই 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 বাই। বাসে করে মানে গণট্যুরে গেলে কিন্তু এটাই একটা আলাদা মজা, সেটা হচ্ছে সবাই একসাথে, মানে একটা গ্রুপ হয়ে সবাই একসাথে একটা জায়গাতে ঘুরতে যাওয়া, একসাথে বসে গল্প করা, এটা একটা আলাদা অনুভূতি। কি হে ও কি খাচ্ছিস? আমরা যাচ্ছি এখন সবাই মিলে চিড়িয়াখানা ঘুরতে। বেকার ঘোরা, প্রত্যেক বছরই আসি, ঘুরি, সামনে থেকে ঘুরে চলে যাই, টাকা নষ্ট ছাড়া কিছুই না, তাও যাই। আসি, যেহেতু বসে থেকে লাভ নেই। নন্দনকানন যে এরিয়ার ভিতরটা মানে চিড়িয়াখানাটা, ওইখানটা কিন্তু এবারে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। যারা নতুন যাচ্ছেন তারা কিন্তু বুঝতে পারবেন না, যারা প্রত্যেক বছর যান তারা বুঝতে পারবেন। যেখান থেকে এন্ট্রি ছিল, এক্সিট ছিল, এগুলো কিন্তু সবই আলাদা হয়ে গেছে এখন। তো এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, চিড়িয়াখানায় আমরা কী কী দেখেছি সেইটা কিন্তু একটা আলাদা করে নন্দনকাননের ব্লগ দেবো। আমি স্নান করে রেডি হয়ে গেছি। এটা ছাড়তে হবে কি জানি, বিকজ অবস্থা খুব খারাপ, একদম চাচ্ছাতা হয়ে গেছে। এখন নন্দনকাননে আছি, আর রুম ভাড়া করা হয়েছিল। খাওয়া দাওয়া করে এখন আমরা আসছি। এখন সব কিছু গোছানো হচ্ছে, এখন গোছানো কমপ্লিট হয়নি, হয়ে গেলে কিছুক্ষণ পর আসতে ছাড়া। আর এটা হচ্ছে আমাদের নন্দনকাননে পুরানো আম, মানে এখানে সব হনুমানগুলো আম খেতে ফেলেছিল, মানে ভালো আম ছিল, খুব একটা বেশি খাওয়া খেলা ছিল। চলে এসেছি, দারুণ খেতে, টক টক আম এই গরমের মধ্যে, এই বিক্রি দিয়ে আবার মজা গেল। সত্যি সত্যি জাস্ট ভালো লাগছে। নন্দনকানন থেকে কিন্তু আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। এখন আমরা আছি ছাত্রী মন্দিরের সামনে। মন্দিরে তো ফোন অ্যালাউ করে না, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এখন
আমরা আছি বালেশ্বরের কাছাকাছি আছি। এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, এখন বাজে 12:30। আশপাশটা কি সুন্দর, এখানে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, নাম তো জানি না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ফেসটা তো দেখানোর মতো অবস্থাতেই নেই। হ্যাঁ